আমরা গত বেশ কিছুদিন ধরে এই চ্যানেলে একটি গ্রন্থ, মূল্যবান গ্রন্থ, দুষ্প্রাপ্য গ্রন্থ, তার পাঠ করছি এবং আলোচনা চলছে। এর আগে 11টি পর্ব প্রকাশিত হয়েছে। আজকে 12তম পর্ব, পঞ্চম অধ্যায়, পর্ব 12। আলোচনা চলছিল যে 3 গুণ অনুসারে পঞ্চতত্ত্ব, সেই তন্ত্রের যে পঞ্চমকার, সেটা কে কীভাবে ব্যবহার করবেন এই সম্পর্কে গুরু জানাচ্ছিলেন তার জিজ্ঞাসু শিষ্যকে। আজকে তার পরের অংশ থেকে আলোচনা শুরু হবে। আপনারা যারা কৌতূহলী তারা একটু দেখে নেবেন এর আগের পর্ব বা শুনে নেবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্কগুলো আমি দিয়ে দেব। শেষ হয়েছিল এরকম একটি বাক্য দিয়ে, যিনি মধ্য হইতে কোনো ভাব ও আচরণ গ্রহণ করিতে না পারিবেন, তিনি প্রথমে পশুভাবের অন্তর্গত বেদাচার হইতে আরম্ভ করিবেন, এবং তিনি প্রথমে এবং ক্রমে সাধনার যেরূপ উন্নতি করিতে সমর্থ হইবেন, সেইরূপ ভাব পরিবর্তন করিতে করিতে শেষ দিব্যভাবে পদার্পণ করিয়া কুলাচার সাধনান্তর সিদ্ধকাম হইবেন। এগুলো সম্পর্কে আগে আলোচনা হয়েছে। তারপরের অংশ, প্রথমত পশুভাবের আচরণ করিয়া পরে অতি উত্তম বীরভাব অবলম্বন করিবে। তৎপশ্চাৎ অতি সুন্দর দিব্যভাব আশ্রয় করিয়া মহৎ ফল লাভ করিবে। পশুভাব আচরণ কারা করবেন? এখানে পশু অর্থে পশু বলা হচ্ছে না, মানে চতুষ্পদ বলা হচ্ছে না। পশু মানে হচ্ছে পাশবদ্ধ যারা সংসারে আছেন বা প্রতিনিয়ত আকাঙ্ক্ষায় রয়েছেন, পূর্ণরূপে সাধনকে গ্রহণ করেননি, তারা হচ্ছেন পশুভাবে আছেন। তো কোন কোন সাধন বা ধরন পশুভাব, সেটা গত দিনের আলোচনায় এসেছে পরিষ্কারভাবে। অর্থাৎ তমগুণান্বিত মানুষ যারা, তারা পশুভাবে আচরণ, পশুভাবকে কেন্দ্র করে তন্ত্র সাধন করবেন। অর্থাৎ পঞ্চমকার যেগুলো আছে সেগুলোর কোনো অনুকল্প বা চিহ্ন ব্যবহার করবেন। আর তারপরে এই করতে করতে তিনি সাধনে উন্নতি করার পরে রজগুণে পৌঁছবেন এবং রজগুণে বীরভাব অবলম্বন করবেন। তখন পঞ্চতত্ত্বের পঞ্চমকার বলতে যা যা বোঝায় তাই তাই তিনি ব্যবহার করতে পারবেন বা করবেন। আর তারপরে সেই পঞ্চমকারের সাধন হয়ে যাওয়ার পরে রজগুণে তিনি সদা সম্পূর্ণরূপে ব্যবহার করবেন একেবারে দিব্যভাব। অর্থাৎ দিব্যভাব তখনই, সত্যগুণ প্রকাশিত হলে তবে দিব্যভাব। আসলে দিব্যভাব মানে হচ্ছে যিনি সাধনের মধ্য দিয়ে তার অন্তর্গত, শরীরের অন্তর্গত সাধন চক্রগুলোকে বুঝতে পেরেছেন এবং সেগুলো ভেদ হয়েছে তার, তবেই দিব্যভাব সম্ভব, না হলে দিব্যভাব সম্ভব নয়। তো যার সাধন চক্র মানে বিশেষ করে তিনটে গ্রন্থি, ব্রহ্মগ্রন্থি, বিষ্ণু গ্রন্থি এবং রুদ্র গ্রন্থি, এই তিনটে যার ভেদ হয়েছে তবেই তিনি দিব্যভাবে পঞ্চমকারে সাধন করতে পারেন, না হলে সম্ভব নয়। ফলে সাধারণ মানুষ হট করে তার মনে হবে আমি দিব্যভাবে সাধন করব, এটা কখনোই সম্ভব নয়। তাই পরিষ্কার বলা হচ্ছে যে পরপর পশুভাব থেকে বীরভাব, বীরভাব থেকে দিব্যভাবে যেতে হবে। অতএব প্রথম হইতে সাধন কার্য ক্রমান্বয়ে সম্পন্ন করিতে হইলে পশুভাব অন্তর্গত আচার সকল অবলম্বন করিয়া তদ অন্তর্গত যে তামসিক পঞ্চমকার তাহাই ব্যবহার করিতে হইবে। তৎপরে বীরভাব আশ্রয় করিয়া রাজসিক পঞ্চমাকার দ্বারা অর্চনা করিতে হয়। পরিশেষে দিব্যভাব আশ্রয় করিয়া সাত্ত্বিক পঞ্চমাকার দ্বারা দেবীর সাধন কার্য সমাপন করিলে তবে সিদ্ধকাম হইয়া জীবন মুক্তি লাভ করা যায় এবং অন্তে নির্বাণ মুক্তি লাভ করা যায়। দিব্যভাব অতিশয় কঠিন, এই জন্য উহা একেবারে লাভ করা যায় না, অভ্যাস করিতে হয়। ওই অভ্যাস করাকেই পর্যায়ক্রমে সপ্তপ্রকার আচরণ সাধন
বা তপস্যা বলে। তাহলে তন্ত্রের সাধন কাকে বলে আমরা বুঝতে পারলাম। সপ্তপ্রকার সাধন বা সপ্তপ্রকার আচরণ সাধন বা তপস্যা আসলে তমগুণ থেকে অর্থাৎ পশুভাব থেকে রজগুণ পেরিয়ে অর্থাৎ বীরভাব পেরিয়ে সত্যগুণ বা দিব্যভাবে প্রবেশ করা এবং দেবীকে প্রাপ্ত হওয়া। সেখানে একটি শ্লোকের কথাও আছে, আমি স্ক্রিনে সেটা দিয়ে দেব পরে। তারপরে কি বলা হচ্ছে, তপস্যার বিরাম না হইলে ক্রমে আপনা আপনি দিব্যভাব অর্থাৎ সত্যগুণের উদ্রেক হইয়া থাকে। সত্যের আধিক্য দ্বারা দেবদর্শন ও আত্মলাভ করণান্তর নির্বাণ মুক্তিপথে দণ্ডায়মান হইতে পারা যায়। আর যখনই সত্যগুণের দিকে সাধক যাবেন তখনই ধীরে ধীরে দেবদর্শন হওয়া সম্ভব এবং আস্তে আস্তে একটা সময়ের পরে সাধনে এই সমস্ত দর্শনও চলে যায়। তখন আর তেমন করে দেবদর্শন হয় না একটা পর্যায়ের পরে সাধকের, কারণ তিনি সেই দেবসত্তা অতিক্রম করে গেছেন। তখনই একমাত্র আত্মলাভ বা দেবীকে লাভ। দেবীকে যখন লাভ মানে তখনও আমি দেবীকে লাভ করছি বা দেবতাকে লাভ করছি, তখনও তিনি দ্বৈতভাবে আছেন। দ্বৈতভাব কিন্তু সাধনের শেষ পর্যায়ে নয়। যে সাধক এই দ্বৈতভাবকে পেরিয়ে অদ্বৈতে যাবেন তিনি কিন্তু আত্মলাভ করতে পারলেন, অর্থাৎ আত্মজ্ঞান। আসলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা দেখছি সবই তো আমি। সাধক সেই পর্যায়ে যাবেন, বাইরে আর কিছু নেই, সবই আমি, সবই সমস্ত কিছুই আমি হয়েছি। আমি আমাকে মেরে, আমি আমার ছোট আমিগুলোকে মেরে, আমি আকাঙ্ক্ষিত আমিগুলোকে মেরে আসলে আত্মদর্শন হওয়া তাকেই বলে পূর্ণ অদ্বৈতে অবস্থান করা। তো সেই কথাটাই এখানে বলা হচ্ছে, সত্যের আধিক্য দ্বারা দেবদর্শন ও আত্মলাভ করণান্তর নির্বাণ মুক্তিপথে দণ্ডায়মান হইতে পারা যায় বলে মৈত্রেয় উপনিষদ থেকে একটি উদাহরণ এখানে তোলা হয়েছে, একটি শ্লোক তোলা হয়েছে, আমি স্ক্রিনে দিয়ে দেব। তার মানে হচ্ছে এটা, তপস্যা দ্বারা সত্য, সত্যগুণ দ্বারা মন, মন দ্বারা আত্মাকে প্রাপ্ত হওয়া যায়। এই কথাটার মানেটা কি? এই কথাটার মানে হলো তপস্যা করতে করতে সত্যগুণের আধিক্য ঘটাবেন সাধক বা মানুষ তার দেহের মধ্যে। সত্যগুণ বেশি হলে, সত্যগুণ প্রবলভাবে এলে তবেই মনের উপরে নিয়ন্ত্রণ আসে, মনকে দেখা যায়। নাহলে মন দ্বারাই আমরা চালিত, পরিপূর্ণরূপে প্রবৃত্তি দ্বারাই চালিত। এবারে মনকে সত্যগুণই একমাত্র নিয়ন্ত্রণ করতে পারেন এবং সেই সত্যগুণ দ্বারা মন নিয়ন্ত্রিত হলে তবেই সেই মন দিয়ে আত্মাকে প্রাপ্ত হওয়া যায়। অর্থাৎ একটা কথা আছে না, মনই গুরু। তো মন গুরু এই কথাটার আবার খুবই মানে অপব্যাখ্যা চলে। বলা হয়েছে তো শাস্ত্রে মনই গুরু, তো আমার মনে যা উঠছে তাই আমি করতে পারি, মন আমাকে এইটা জানিয়েছে, তাহলে কি শাস্ত্র কথা মিথ্যে? আমি তো আমার মনে যা উঠেছে। এই কথাটি এই জায়গায় আসতে হবে যে আপনি কি পরিপূর্ণভাবে সাধনে সত্যগুণের আশ্রয় আপনার দেহের মধ্যে হয়েছে? পূর্ণ সত্যগুণ দ্বারা চালিত হলে তবেই সপ্তগুণ দ্বারা মনকে নিয়ন্ত্রণ করা যাবে। আর সেই মনই, যে মন সত্যগুণ দ্বারা নিয়ন্ত্রিত, সেই মনই আপনার গুরু হতে পারে, সেই মনই আত্মজ্ঞান দিতে পারে, আত্মাকে লাভ করতে পারে। আত্মপ্রাপ্তি হইলে মুক্তি অর্থাৎ বিষয় অন্ধকার রূপ ঘোরতর সংসারে যাতায়াত নিবৃত্তি হয়। আমাদের সমাজে সংসারে কিছু জিনিস খুব অদ্ভুত চালু আছে, এবং সেইটাকে নির্ভর করে আমরা দিব্যি চোখ বন্ধ করে জীবন চালিয়ে দিই। আমরা বলি, আমি তো এই কাজ করেছি, এই কাজ করেছি, বা অমুক শাস্ত্রে বলা আছে অমুক জায়গায় জন্মালে বা অমুক জায়গায় মরলে নিবৃত্তি হবে, আমার মুক্তি হয়ে যাবে এই জন্মে, বা আমি মুক্তি পেয়ে যাব। একেবারেই তা নয়। কখনোই কোনোদিনই কেউই মুক্তি পাবে না যদি না সেই শরীর পরিপূর্ণরূপে সাধনের মধ্য দিয়ে পশুভাব থেকে অর্থাৎ তমগুণ থেকে রজগুণ অর্থাৎ বীরভাব
রজগুণ থেকে সত্ত্বগুণ অর্থাৎ দিব্যভাব, এবং সেই সত্ত্বগুণের মধ্য দিয়ে পরিপূর্ণরূপে মনকে নিয়ন্ত্রণ তখনই সম্ভব হবে সেই মন দিয়ে আত্মকে লাভ করতে হবে। অর্থাৎ চক্রভেদ ছাড়া কখনো পূর্ণরূপে রুদ্রগ্রন্থে ভেদ হওয়ার পরে পূর্ণরূপে যে সাধক সহস্রারে পৌঁছেছেন এবং তিনি সমস্ত আস্বাদন করছেন তার শরীরের ভেতরে এবং জ্ঞানের মধ্য দিয়ে তিনি বিভিন্ন জিনিসকে বর্জন করতে পারছেন, তখনই নিরাসক্ত কর্ম সম্ভব। গীতায় যে কৃষ্ণ বলছেন, ভগবান বলছেন যে কর্মফল নিও না বা ফলহীন কর্ম করো, এ কথা আমরা প্রত্যেকেই মুখে মুখে বলি, এটা সম্ভবই নয়। যখন মানুষ মনকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রিত করতে পারবে, যখন সত্ত্বগুণ আসবে এবং পরিপূর্ণরূপে সেই সাধক সহস্রারে অবস্থান করবেন, তখনই কর্মকে নিরাসক্ত রূপে করা সম্ভব, তার আগে সম্ভব নয়। তাই এই যে আমি এখানে জন্মেছি বা এই কাজ করেছি তার মানে আমার মুক্তি হয়ে গেল, ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা একেবারেই একটি বিজ্ঞান, আত্মবিজ্ঞান, ইন্টারনাল সিস্টেম একটি শরীরের, সে মূলাধারকে জাগ্রত করে সহস্রারে পৌঁছেছে কিনা, এই হচ্ছে মূল ব্যাপার। এবং সেই সহস্রারে পৌঁছে তিনি দীর্ঘদিন সাধন করতে করতে, সহস্রারে পৌঁছলেই হয়ে যাবে না, সেই সহস্রারের ওপরে আর চক্র নেই, কিন্তু মানে যে চক্র নেই মানে কি, মানে শারীরিক অস্তিত্ব নেই, কিন্তু তারপরেও গভীর গভীর ধ্যান হতে পারে। এবং সেই ধ্যানে একজন সাধক যদি সহস্রারে, যিনি উঠেছেন প্রথম অবস্থায়, তিনি যে ধ্যান করছেন, সেই সহস্রারের ধ্যানেই তিনি আরও 12 বছর, 20 বছর, 25 বছর কাটিয়ে দিয়েছেন, তো নিশ্চয়ই প্রথম অবস্থায় তাঁর যে অবস্থা ছিল, তিনি 25 বছর বাদে সেই একই অবস্থা নন, একই সহস্রারই রয়েছেন। তো জায়গাটি হচ্ছে এইটা, তবেই মুক্তি সম্ভব। এই যে আমি এখানে জন্মেছি বা এই কাজ করেছি মানেই আমার সংসার বিরাগ হয়ে গেছে, আমি মুক্তি পেয়ে গেছি, ব্যাপারটা এমন নয়। এটা একটি বিজ্ঞান, সাধন একটি বিজ্ঞান, সাধনা একটি বিজ্ঞান, সেই বিজ্ঞান দেহ দিয়েই করতে হয়। একটু বেশি সময় হয়তো নিয়ে ফেললাম এই জায়গাটায়। আরও তন্ত্রে উক্ত আছে যে, বলে রুদ্রজামল তন্ত্রের 11 পরিচ্ছেদ থেকে একটি শ্লোক আছে, তার মানে হচ্ছে এই: হে মহাদেব, যে ব্যক্তি দিব্যভাব আশ্রয় না করিয়া আমার পাদপদ্ম দর্শন করিতে ইচ্ছুক হয়, সেই মূর্খ আবার সাধক কি? স্বয়ং দেবী মহাদেবকে বলছেন যে, হে মহাদেব, কিছু কিছু লোকজন আছে যে তারা নিজেদেরকে সাধক বলে দাবি করে এবং আমাকে পেতে চায়, আমার চরণে আশ্রয় পেতে চায়। তো যিনি দিব্যভাবকে অর্জন করেননি, অর্থাৎ যার চক্র জাগরণ হয়নি, যিনি পরিপূর্ণ সত্ত্বে সাধন করছেন না এবং চক্র জাগরণ হয়নি, তিনি আবার সাধক কবে হলেন? তাই দেবী কি কঠিন করে বলছেন, সেই মূর্খ আবার সাধক কি? অর্থাৎ সে সাধকই নয়, আবার আমাকে পেতে চাইছে। এই আমার একটু পঞ্চমকার নিয়ে ওই নিয়ে শ্মশানে মশানে এই কাজ করছে, এই সাধন করছে, আবার লোকের ক্ষতি করছে, আবার বিভিন্নভাবে যে সাধকই লোকের ক্ষতি করবে বা অভিচারী কাজকর্ম করবে, তিনি সাধকই নন, বরং তার অধোগতি ছাড়া আর কিছু হয় না। যারা এই কাজ করেন তারা তন্ত্রের কিছুই জানেন না, তন্ত্র তা বলে না। তাই স্বয়ং দেবী অত্যন্ত কঠিন করে বলছেন যে যার দিব্যভাব আশ্রয় হয়নি, সেই মূর্খ আবার আমাকে কি পাবে? তিনি আবার সাধক কবে হলেন? অতএব বৎস, এবারে গুরু বলছেন, অতএব বৎস, দিব্যভাব ব্যতীত মোক্ষ লাভ হয় না। তাই দিব্যভাব ছাড়া, অর্থাৎ ভেতরের চক্র জাগরণ ছাড়া কোনো দিন কেউ মোক্ষ লাভ করতে পারবেন না, কখনো সম্ভব নয়। এবং এখানে আরেকটি শ্লোক আছে, সেই শ্লোকটিও আমি স্ক্রিনে দিয়ে দেব। তারপরে বলা হচ্ছে,
মোক্ষ লাভ সহজ কথা নহে। এজন্য বিশেষ চেষ্টা ও পরিশ্রমের সহিত শাস্ত্র অনুযায়ী আচরণ সকল পর্যাপ্ত করিতে পারিলে তবে দিব্যভাবের উদ্দীপন হইয়া থাকে। ভাব শব্দে অবস্থাকে বোঝায়, সেই জন্য পশুভাব, বীরভাব ও দিব্যভাব কেবল সাধকবৃন্দের সাধনার উত্তম, মধ্যম ও অধম অবস্থা মাত্র। অত্যন্ত কঠিন, অত্যন্ত রূঢ় কথা। অধম অবস্থা হচ্ছে পশুভাবে যারা আছে, অর্থাৎ বিভিন্ন জিনিসপত্র দিয়ে পুজো করছে। মধ্যম বা তাদের চেয়ে একটু বেটার যারা পঞ্চমকার দিয়ে সাধন করছে, সর্বত্যাগী হয়ে পঞ্চমকার দিয়ে সাধন করছে। মানে সব আকাঙ্ক্ষা নিবৃত্তি হলো তবে, সাংসারিক আকাঙ্ক্ষা নিবৃত্তি হলো তবে। আর এই মধ্যম ভাব পেরিয়ে সবচেয়ে উচ্চতম বা উত্তম ভাব হচ্ছে আর পঞ্চমকার লাগছে না, মানে বহিরঙ্গ রজগুণের যে পঞ্চমকার, চক্রের মধ্যে দিয়ে সাধন হচ্ছে, যেটিকে উত্তম ভাব বলা হচ্ছে। তিনি দিব্যভাবের অধিকারী। তাই বলা হচ্ছে যে এই অত্যন্ত কঠিনভাবে, সাধনা সহজ কথা নয়। আমার একটু আবেগ হলো, একটু ইচ্ছে হলো, এটা সাধনা নয়। সাধনা অত্যন্ত সিরিয়াস একটি জিনিস, কারণ সাধনার মধ্য দিয়ে পরমেশ্বরীকে পাওয়া যায় বা পরমেশ্বরকে পাওয়া যায়। আর আরও পরে গেলে, সাধক আরও পরে উঠলে দেখেন যে পরমেশ্বর বা পরমেশ্বরী সবই মিশে গেছে। তখন তিনি আত্মজ্ঞান, আত্মলাভ। তো সেই জায়গায় পৌঁছলে তবেই কিন্তু মোক্ষ লাভ করা সম্ভব, তার আগে নয়। এরপরে একটা শ্লোক তোলা হয়েছে নিত্যতন্ত্র থেকে, 1 নম্বর থেকে। সেখানে অর্থ করলে দাঁড়ায়, দিব্যভাব সর্বাপেক্ষা উত্তম, বীরভাব মধ্যম এবং পশুভাব অধম। ইহা সত্য, তাহাতে সন্দেহ নেই। অতএব বৎস, অবস্থার পরিবর্তন করিতে হইলে তাহার উপায় স্বরূপ যে কার্য করাই যাউক, তাহাতেই যুক্তি আছে, একাগ্রতা আছে, চেষ্টা আছে, পরিশ্রম আছে এবং তাহার উপায়ও আছে। যেহেতু শাস্ত্রকারগণ বলিয়াছেন যে, শাস্ত্রবাক্য বলা আছে, কোনো কার্য করিব বলিয়া মনন করিলেই কার্যসিদ্ধি হয় না, উপায় অবলম্বন করা চাই। উপায় দ্বারাই কার্যসিদ্ধি হইয়া থাকে। সেই উপায়ও যুক্তি সাপেক্ষ, যুক্তি ব্যতীত উপায় স্থির হয় না। সাধন অতীব কঠিন একটি জিনিস। সাধন সামাজিক মানুষের সঙ্গে, সামাজিক মানুষই সাধনে যাবেন, কিন্তু সমাজ সেখানে খুব বড় কথা নয়। সাধনের বিজ্ঞানকে মান্যতা দিতে গিয়ে, সাধনকে পরিপূর্ণভাবে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করলে, এই জন্যেই সাধক ধীরে ধীরে সামাজিক কাঠামোর বাইরে, পারিবারিক কাঠামোর বাইরে তিনি চলে যান এবং একটা সময়ে তার সর্বত্যাগ হয়ে যায়। তাই বলা হচ্ছে, তবে কি সংসারে থেকে সাধন হয় না? নিশ্চয়ই হয়। কিন্তু এই কথাটাই বলা হচ্ছে, সাধন অত্যন্ত সিরিয়াস একটি জিনিস। সাধন অত্যন্ত পরিশীলনের একটি জিনিস এবং অত্যন্ত পরিশ্রমের জিনিস, এবং সাধন পথে যেতে গেলে অনেক অনেক কিছু ত্যাগ করতে হবে। আমি যদি শিবকে চাই, শিব কি কোনো চরিত্র? শিব একটি এই জগৎ সংসারের সৃষ্টি এবং বিলয়ের এবং পালনের প্রতি মুহূর্তে তিনি আছেন, কিন্তু প্রতি মুহূর্তের সঙ্গে তিনি যুক্ত নেই। এবং খুব যদি আমার মধ্যে, মানে ব্যক্তি মানুষ অনুভব করতে সহজ করে, অনুভব নয়, সামান্য বুঝতে পারেন, একটি শ্বাস নেওয়া হলো আর শ্বাস ছাড়া হলো। এই নেওয়া এবং ছাড়ার মধ্যে যে বিরামের অংশটুকু, যেটুকু অংশ, ওইটি মৃত্যুস্বরূপ। সেখানে শ্বাস নেওয়াও নেই, শ্বাস ছাড়াও নেই, কোনো কর্ম নেই। ওই যে মৃত্যুস্বরূপ, অর্থাৎ ওই যে স্থিরতা, অস্তিত্বহীনতা, ওই অংশকে শিবত্ব বলা হচ্ছে। এবারে সেই শিবত্বকে যাপন করতে গেলে
দীর্ঘদিন এই তপস্যা করতে 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 সাধক এক সময়ে এই শিবত্বকে পরিপূর্ণভাবে তার শরীরের মধ্যে এবং অনুভব করবেন, এবং শরীরের মধ্যে অনুভব করার সাথে সাথে বিশ্ব সংসারের মধ্যে অনুভব করবেন। তাই শিবকে পাওয়া বা দেবীকে পাওয়া, পরিপূর্ণরূপে পাওয়া, সেটা কিন্তু অতি কঠিন এবং সাধনার বিষয়। গুরু শিষ্যকে এই কথাগুলো অত্যন্ত ভালোবেসে এবং অত্যন্ত সাধন শ্রদ্ধার সঙ্গে প্রকাশ করছেন। গুরুই একমাত্র যিনি আধার অনুসারে এক একজন শিষ্যকে তার কোন পথে কত তাড়াতাড়ি সেই সাধন পর্যায়ে তিনি পৌঁছতে পারেন, শিবকে প্রাপ্ত হতে পারেন বা আত্মজ্ঞান লাভ করতে পারেন, তিনি একমাত্র বলে দিতে পারেন। কারণ প্রত্যেকের সংস্কার, প্রত্যেকের সাধন ক্ষমতা, প্রত্যেকের আধার এক নয়। তারপরে কি বলা হচ্ছে? তারপরে বলা হচ্ছে যে কোনো কার্য করিব মনে করিলেই কার্যসিদ্ধি হয় না। এইখানে একটি শ্লোক আছে, আমি পরে এটা স্ক্রিনে দিয়ে দেবো। এই কথাগুলো বললাম। কোনো কার্য করিব বলিয়া মনে করিলে তজ্জন্য মন্ত্রণা করা চাই, পরামর্শ করা চাই, তবে কার্য সম্পাদনের উপায় স্থির হয়। এজন্য শাস্ত্রকারগণ বলিয়াছেন বলে রুদ্রজামলে 34 পরিচ্ছেদের একটি শ্লোক আছে। তার অর্থ হচ্ছে এই: যুক্তিমূলকই মহাভাব এবং সাধন কার্যও যুক্তিমূলক। যুক্তি দ্বারাই কালক্রমে সাধকগণ সিদ্ধি লাভ করিয়া থাকেন। অতএব বৎস, পঞ্চতত্ত্ব দ্বারা আরাধনা কাহারও কল্পিত নহে, উহা স্বয়ং দেবীর অভিপ্রেত। সুতরাং উহাতে কোনরূপ সন্দেহ বা বিচার নাই। এক স্থানে দেবী স্বয়ং বলিয়াছেন যে, বলে নিগমতন্ত্রসারের 4 একটি অংশ থেকে উদ্ধৃত করা হয়েছে শ্লোক। তার অর্থ হচ্ছে এই: মদ্যপানে যাহার ভ্রান্তি হয়, রেত ও রক্তে যাহার ঘৃণা হয়, যাহার শুদ্ধাশুদ্ধ বলিয়া ভ্রম হয়, মৈথুন কার্যে যাহার পাপ শঙ্কা হয়, সেই পাপিষ্ঠ কি করিয়া বলিতে পারে যে আমি জগন্মাতার আরাধনা করিয়া তাকে প্রাপ্ত হব এবং জগন্মাতার আরাধনা করিয়া থাকি? অর্থাৎ যাহার দিব্যজ্ঞান হয় নাই, সে কখনোই সাধক বলিয়া পরিচয় দিবার যোগ্য নহে। অত্যন্ত কঠিন করে স্বয়ং দেবী জগদীশ্বরী কালিকা বলছেন। অত্যন্ত কঠিন। এই কথা দিয়ে আমরা পরের দিন আবারও, এতটাই গুরুত্বপূর্ণ দেবীর কথা, এই কথা দিয়ে আবারও আমরা পরের দিনের পর্ব শুরু করব। এবং তার মানে হচ্ছে এই যে এই গ্রন্থেরই এই জায়গাতেই কিন্তু আবার বলা আছে যে সাধারণ মানুষ কখনো মদ ব্যবহার করবেন না। মদ্য, মাংস বা পঞ্চমকার, যেমন তার জীবনাচরণে তার খাদ্যাভ্যাস যেমন খুশি থাকুক না কেন, কিন্তু আলাদা করে মদকে ভীষণভাবে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে যে সাধারণ মানুষ এটা গ্রহণ করলে সেটা পাপ, কিন্তু সাধনের জন্য যদি ব্যবহার করা যায় তবেই সেটা নিয়ম মেনে, গুরু নির্দেশ মেনে সম্ভব। এই জায়গা থেকে আবার পরের দিন আমরা আলোচনা শুরু করব। গুরুচরণে প্রণাম। এখন মহাদেবীর পক্ষ চলছে জগৎ সংসারের এই প্রবাহে। তিনি সদা সর্বদাই প্রকাশিত, তাও বিশেষ বিশেষ ক্ষণ থাকে। তার চরণে আমার প্রণাম, তার অস্তিত্বে আমার শ্রদ্ধা, তার কর্মে আমার সংযোগ এবং তার অনুভবে আমার প্রেম। তাকে আমার সম্পূর্ণ সমস্ত 24 তত্ত্ব সমর্পণ করে তাকে আমি আহ্বান করছি, তিনি খুব ভালো থাকুন, তিনি খুব আনন্দে থাকুন। ভাবের জায়গা থেকে তো এমনই বলা যেতে পারে। আর তিনি সদা সর্বদা প্রকাশিত থাকুন, আর পরবর্তী জীবনের প্রবাহকে তিনি নিয়ন্ত্রিত করুন তাঁর মতো করে।
স্বয়ং মহাদেব, তাঁর চরণে আমার সাষ্টাঙ্গ প্রণিপাত এবং আমার শ্রদ্ধা ও প্রেম।